আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচনের শেষ ধাপের ভোট। মমতা শুভেন্দুর ভবানীপুরে বিশৃঙ্খলা, বিজেপি নেতাকে চোর আখ্যায় ছড়ায় উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ। হরমুজ বন্ধ হওয়ায় চাপ বেড়েছে পানামা খালে। ইরান যুদ্ধ শুরুর পর অনেক বেশি জাহাজ পাড়ি দিচ্ছে সরু এ জলপথ। অস্থিরতার সুযোগে বাড়ানো হয়েছে টোল। এবার বিবাদে জড়ালো ইউক্রেন ইসরায়েল। তেল আবিবের বিরুদ্ধে রাশিয়ার কাছ থেকে চুরি করা শস্য কেনার অভিযোগ কিয়েভের, অস্বীকার করেছে নেতানিয়াহু প্রশাসন। ভারী বৃষ্টিতে ডুবল বন্দরনগরী, কোথাও কোথাও সড়কে হয় বুক সমান পানি। উজানের ঢলে বাঁধ ভেঙেছে সুনামগঞ্জে, তলিয়েছে হাওরের ফসল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার দ্বিতীয় দফা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত ভবানীপুর। দুই হেভিওয়েট প্রার্থী মমতা ব্যানার্জি ও শুভেন্দু অধিকারী লড়ছেন এই আসনে। ভোট পরিস্থিতি পর্যবেক্ষণে কালীঘাট গিয়ে তৃণমূল কর্মীদের তোপের মুখে পড়েন শুভেন্দু। এ সময় তাকে চোর আখ্যা দিয়ে স্লোগান দিতে দেখা যায়। পরে দুপক্ষের পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা ছড়ালে ধাওয়া দেয় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। রাজ্যটিতে দুপুর ৩টা পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৬৮%। এ দফায় ১৪২টি আসনে লড়ছেন ১,৪৪৮ জন প্রার্থী। কলকাতা থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। সকাল থেকেই নিজ আসনের বুথে বুথে ঘুরে ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। কালীগঞ্জ যেতেই পড়েন তৃণমূল কর্মীদের তোপের মুখে। হেভিওয়েট এই প্রার্থীকে ঘিরে চোর চোর স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপি কর্মীদের পাল্টাপাল্টি জয় বাংলা ও জয় শ্রীরাম স্লোগানে ছড়ায় উত্তেজনা। শুভেন্দুর ডাকে কেন্দ্রীয় পুলিশ বাহিনী সিআরপিএফ পরিস্থিতি নিয়ন্ত্রণে। ভেঙে পড়ছে ইরান, হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে দেশটি। এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এমনটা দাবি করেন। জানান, নেতৃত্বের সংকট সমাধানের চেষ্টা চালাচ্ছে তেহরান। এমন সময়ে দেশটি চায় ওয়াশিংটন যেন যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালী খুলে দেয়। যুদ্ধবিরতি কার্যকরের পর ইরানের বন্দর ঘিরে নৌ অবরোধ জারি রেখেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের দাবি, এই অবরোধের কারণে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ইরান। যুদ্ধ এখনো শেষ হয়নি, যুদ্ধবিরতি হলেও প্রতিরোধের সব প্রস্তুতি নিচ্ছে ইরান, এমন মন্তব্য করেছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকার মিনিয়া। বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে না যুদ্ধ শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস নেই, তাই যুদ্ধবিরতি চললেও যুদ্ধকালীন সময়ের মতোই সব কার্যক্রম চলছে। এর মধ্যেও আমরা প্রশিক্ষণ জারি রেখেছি, সামরিক সরঞ্জাম আধুনিকায়নে কাজ করে যাচ্ছি। ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সৌদি আরবের জেদ্দায় জরুরি বৈঠক করেছে উপসাগরীয় দেশগুলোর জোট জিসিসির নেতারা। আরব আমিরাত তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার পর এ বৈঠক ডাকা হয়। মঙ্গলবার জেদ্দায় সৌদি যুবরাজের সভাপতিত্বে এ বৈঠক হয়। উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ডেপুটি প্রাইম মিনিস্টার আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান সহ সদস্য দেশগুলোর নেতারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, যৌথভাবে ইরানের হামলার জবাব দিতেই আলোচনা করে দেশগুলো। এর আগে ওপেক এবং ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। দেশটির অভিযোগ, ইরানের হামলা ঠেকাতে এগিয়ে আসেনি জোটের কোনো দেশ। সংযুক্ত আরব আমিরাতের ওপেক থেকে সরে আসার সিদ্ধান্ত কেবল অর্থনৈতিক নয়, বরং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত, এমন মত বিশ্লেষকদের। বলা হচ্ছে, সৌদি আরবের সাথে আমিরাতের দূরত্ব স্পষ্ট হয়েছে এই পদক্ষেপে। তাই কেবল জ্বালানি নয়, আঞ্চলিক শক্তির ভারসাম্যেও বড় প্রভাব ফেলতে পারে বিষয়টি। উপসাগরীয় দেশগুলোর মধ্যে ঐক্যের একটি প্ল্যাটফর্ম ছিল ওপেক। ইরান সংঘাত ঘিরে তৈরি হলো ফাটল। দীর্ঘ 6 দশকের সদস্য রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের সরে দাঁড়ানোকে বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বলা হচ্ছে, হরমুজ ঘিরে তৈরি অস্থিরতার মধ্যেই আবুধাবির ওপেক এক্সিট মূলত যুদ্ধ পরবর্তী দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। আগামী কয়েক বছরে দ্রুত বর্ধমান তেলের চাহিদার সর্বোচ্চ সুবিধা আদায়ের প্রস্তুতি এই পদক্ষেপ। এখানে মূলত দুটি ব্যাখ্যা রয়েছে। প্রথমটি হলো, আমিরাত চায় হরমুজ চালু হলে দ্রুত উৎপাদন বাড়িয়ে বর্তমান ক্ষতি পুষিয়ে নিতে। দ্বিতীয়টি দীর্ঘমেয়াদী। আমরা জানি আগামী কয়েক বছরের মধ্যে তেলের চাহিদা সর্বোচ্চে পৌঁছাবে, যা ধীরে ধীরে কমেও আসবে। তাই যত দ্রুত সম্ভব লাভের অংশ ঘরে তুলতে চাইছে আমিরাত। তবে আমিরাত নিজেদের অর্থনৈতিক স্বার্থের কথা সামনে আনলেও এই সিদ্ধান্তকে রাজনৈতিকভাবেও দেখছেন বিশ্লেষকরা। বলা হচ্ছে, আমিরাতের পদক্ষেপে সবচেয়ে বেশি চাপ পড়তে পারে সৌদি আরবের উপর। জ্বালানি উৎপাদন ও দাম নিয়ে দীর্ঘদিন ধরেই এক ধরনের বিবাদ ছিল সৌদি ও আমিরাতের। এবার হরমুজ ঘিরে
তৈরি অস্থিরতার মধ্যেই আবুধাবির ওপেক ছেড়ে যাওয়া দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান দূরত্বের প্রমাণ, এমন মত বিশ্লেষকদের। কেবল তাই নয়, মধ্যপ্রাচ্যের নতুন ভূ রাজনৈতিক পুনর্বিন্যাসের কথাও বলছেন তারা। একদিকে সম্পর্ক জোরদার করছে সৌদি আরব, পাকিস্তান, মিশর ও তুরস্ক। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ঘনিষ্ঠতার পাশাপাশি ভারতের সাথেও সুসম্পর্ক গড়ছে আমিরাত। মধ্যপ্রাচ্যে আমরা এখন একটি ভূরাজনৈতিক পুনর্বিন্যাস দেখছি। সৌদি আরব, পাকিস্তান, মিশর ও তুরস্ক একদিকে জোট করছে। আমিরাত ঘনিষ্ঠ হচ্ছে ভারত, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে। এতে স্পষ্ট সৌদি আরব ও আমিরাতের মধ্যে দূরত্ব বাড়ছে। বলা হচ্ছে যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বড় সুবিধা দেবে আমিরাতের সিদ্ধান্ত। উৎপাদন কমিয়ে দাম বৃদ্ধির দায়ে অতীতে বিভিন্ন সময় ওপেকের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় অর্ধেকই করে ওপেকভুক্ত দেশগুলো। আর সংযুক্ত আরব আমিরাত এই সংগঠনের চতুর্থ বড় সরবরাহকারী ছিল। হরমুজ ঘিরে অচলাবস্থার জেরে এমনিতেই বাধাগ্রস্ত জ্বালানি সরবরাহ। তাই আমিরাত ওপেক ছেড়ে বেরিয়ে যাওয়ার পরও বিশ্ববাজারে তেলের দামে তাৎক্ষণিক প্রভাব পড়বে না বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্বের ব্যস্ততম নৌরুট হরমুজ প্রণালীতে যখন অবরোধ চলছে, তখন চাপ বেড়েছে আরেক গুরুত্বপূর্ণ জলপথ পানামা খালে। পরিসংখ্যান বলছে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর আগের তুলনায় অনেক বেশি জাহাজ পাড়ি দিচ্ছে সরু বাণিজ্য পথটি দিয়ে। দিতে হচ্ছে বাড়তি অর্থ। মধ্যপ্রাচ্য পরিস্থিতি সমাধান না হওয়া পর্যন্ত এই বাড়তি চাপ অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। ইরানের যুদ্ধের জেরে মার্চের শুরু থেকেই প্রায় বন্ধ হরমুজ প্রণালী। মাঝে যুদ্ধবিরতি কার্যকর হলেও গুরুত্বপূর্ণ এই নৌরুট দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেয়নি তেহরান। মাঝে মাঝে অনুমতি নিয়ে কিছু নৌযান পার হতে পারলেও তার সংখ্যা খুবই কম। এর উপর যুক্ত হয়েছে ইরানকে ঘিরে মার্কিন নৌ অবরোধ। এমন পরিস্থিতিতে পারস্য উপসাগরে যখন ভিড় জমাচ্ছে একের পর এক জাহাজ, তখন বিকল্প রুট হিসাবে পানামা খালে বাড়ছে বাণিজ্যিক নৌযানের চাপ। খাল কর্তৃপক্ষ বলছে বিগত 6 মাসে গেল বছরের তুলনায় অতিরিক্ত 300 জাহাজ পাড়ি দিয়েছে জলপথটি দিয়ে। মূলত হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় বাণিজ্যিক জাহাজগুলো তাদের পথ পরিবর্তন করছে। অনেক ক্ষেত্রেই পণ্য পরিবহনে কার্গো কিংবা ট্যাঙ্কার জাহাজগুলো এখন বিকল্প হিসেবে পানামা খাল ব্যবহার করছে। এতে গুনতে হচ্ছে বাড়তি অর্থও। অন্যান্য সময় পানামা খাল পাড়ি দিতে জাহাজ ভেদে গড়ে $3 থেকে $4 লাখ টোল দিতে হতো। তবে বার্তা সংস্থা এপি বলছে বর্তমানে বাড়তি ফি হিসেবে জাহাজ প্রতি গুনতে হচ্ছে আনুমানিক $4,25,000। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্তকারী সরু জলপথের নাম পানামা খাল। বৈশ্বিক বাণিজ্যের প্রায় 5% পরিচালিত হয় কৃত্রিম এই পথে। একদিনে ছোট বড় মিলিয়ে 30 থেকে 35টির মতো জাহাজ চলাচল করতে পারে এই রুট দিয়ে। মার্কিন নৌ অবরোধের মধ্যে এবার ইরানকে সহায়তায় বড় পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। তেহরানের জন্য নতুন বাণিজ্য করিডর খুলে দিয়েছে ইসলামাবাদ। এক বিজ্ঞপ্তিতে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় জানায়,